গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজ আবারও অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর এতদিন ব্লগ দিতে পারিনি, প্রায় এক সপ্তাহের মতো হতে গেল ব্লগ কোনো আপলোড করিনি চ্যানেলে। তার কারণ শরীরটা আমার ভীষণই খারাপ ছিল, সেজন্য আর কি ব্লগ আপলোড দিতে পারিনি। তো তোমাদেরকে আমি অনেক মিস করেছি সত্যি কথা বলতে কি। আর এই ব্লগ না দিতে পারার জন্য সত্যি আমার আরও বেশি কষ্ট হচ্ছিল, বাট এখন একটু শরীরটা ঠিক আছে। আমি ডেলি আপলোড দেওয়ার চেষ্টা করব। জানি না তোমরা কে আমাকে মিস করেছো কিনা, তো আমি তোমাদেরকে ভীষণভাবে কিন্তু মিস করে গেছি এই কয়েকদিন। তো চলো, প্রথমে আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে, জামা কাপড় কয়েকটা ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি মেশিনে কাচার জন্য। আর এদিকে আমি যে শাড়ি টাড়িগুলো ধুয়ে নিচ্ছি আর কি, আর মুখটাও ধুয়ে নিচ্ছি। এখানেই স্নান আমার হয়ে গেছে আগেই। আর এখন না ছাদে আসলে প্রচন্ড ঠান্ডা, আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, একদম মাঠের ধারের দিকেই বলতে পারো বাড়ি, ওদিকটাতে মাঠ আছে। আর বিশেষ করে তো আমাদের এখানে আমাদের বাড়িটা বিশেষ ঠান্ডা, রোদ্দুর লাগে না। এই ছাদে যখন মাত্র আসি তখনই একটু গায়ে রোদ্দুর লাগে, তারপর নিচে প্রচন্ড ঠান্ডা আমাদের। আর এই ছাদে আসলে তো একটা ঠান্ডার হাওয়া সব সময় বইছে, তার উপরে আবার ঠান্ডা, তো সেই জন্য আমি সোয়েটারটা পরেই আর কি একদম আসি। তো এই ঠাকুরে জল দেওয়ার জন্য একবার খুললাম, খুলে জলটা দিলাম, একটু সূর্য দেবতাকে জল অর্পণ করে একটু দূর্বা তুলে নিয়ে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর তারপর দেখো অনেকক্ষণ পেরিয়ে গেছে, কোনো শোট নিতে পারিনি। তারপর এই যে একদম মশলা রেডি করছি আমি দুপুরে রান্না বান্নার জন্য। তো আদা রসুনটা আমি শিলেই পেস্ট করি, তো পেস্ট করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার সব জোগাড় হয়ে গেছে রান্নার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো চলো, এখন তো উপরে কাজ শেষ, আর এখন নিচে এসে আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। আর বাবুও তো চলে এসছে দেখলে। আর এখানে কিন্তু রান্নার সমস্ত যোগ আমি করে নিয়েছি। এই যে এখানে দেখো মশলাপাতি আমি বেটে নিয়েছি, আদা রসুন। আর এখানে রয়েছে পোস্ত, পোস্ত বলি সর্ষে, সর্ষে দিয়ে হচ্ছে এই কাঁচা তেঁতুল দিয়ে টক বানাবো। আর এখানে রয়েছে একটু গরম মশলা, গোটা গরম মশলা বেটে রেখেছি। আর আজকে হবে হচ্ছে এই যে মাটন হবে, তো মাটনটা আমি ধুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ভেটকি মাছ, আর তার সঙ্গে হচ্ছে তোপসে তোপসে মাছে দিয়ে হচ্ছে বানাবো হচ্ছে তোপসে ফ্রাই। তো ওটা আমি লবণ আর দিয়ে রেখে দিয়েছি ধুয়ে। আর এখানে যা যা সমস্ত লাগে সেগুলো কিন্তু কেটে নিয়েছি। টমেটো আছে, এখানে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, তার সঙ্গে ধনে পাতা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, সব কিছু কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে দেখো পেঁয়াজ কলি, তার সঙ্গে সিম, বেগুন, আলু, আর এই যে কড়াই শাক দিয়ে তরকারি হবে একটা, আর এই যে মাংসের জন্য আলুটাও কিন্তু কাটা হয়ে গেছে। তো বাকি আছে রান্নাটা, বাকি ঘর তোর ঝাড় দেওয়া এইসবগুলো বাকি আছে। বাবু এসছে, আমি এখন টিফিন খাইনি, তো ওদের খাওয়া হয়েছে, বাবু খাইনি এখনো। তো এখন হচ্ছে খাবো টিফিন, তার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। চলো, তারপরে এই যে দেখো এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোপসে ফ্রাই, ওদিকে তোমার মাটন কারি, আর এদিকে চচ্চড়ি, আর ওদিকে হচ্ছে যে তোমার ফ্রাই, টক, সমস্তটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা সকলে মিলে খেতেও বসে গেছি, মা, আমি আর তোমার দাদা ভাই। বাপি তো বাপি রুমেই খায়, বাপিকে দেওয়া হয়ে গেছে, আর বাবু কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। আর আমরা তিনজনা মিলে এখন বসেছি আর কি। তো আমরা এখন একটু গল্প করতে করতে খাবো তিনজনা মিলে। তো খুব কমের ভাগ এই শুক্রবারটা আর রবিবারটা, এই দুটো দিন আর কি একসঙ্গে খাওয়া হয় দুপুরের দিকে। তো এদিকে তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, আর ওই সন্ধ্যার দিকে রাত্রির দিকে আমরা তিনজনে একসঙ্গে খাই। তবে বাবুর সঙ্গে কিন্তু কোনোদিনই আমাদের একসঙ্গে খাওয়া হয় না, কারণ ওকে আগে খাইয়ে দিতে হয়। ও যেহেতু সকালে স্কুল যায়, ও ঘুমিয়ে পড়ে, সেজন্য আমরা তিনজনে একসাথে খাই। তো চলো, এদিকে খাওয়া দাওয়া শেষে একদম বিকেল হয়ে গেছে। আর এই যে এদিকে আমি গাছের দেখতেই পাচ্ছ পাতাগুলো অনেক শুকিয়ে গেছে, সেজন্য ভাবলাম শুকানো পাতা সেরকম খুব রাখা ভালো না, তো আমি গাছের পাতাগুলো আর কি ছাড়তে বসেছি এখন। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4:30 নাগাদ মতো বাজে, আর সন্ধ্যা সন্ধ্যা মুখ হয়েই এসেছে, তো সন্ধ্যাও দেখাবো, তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই, তারপর হচ্ছে ঝাঁট দেবো।
আর তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক কিন্তু আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে চলো, যে সমস্ত দিদিভাইরা আমাকে ভালোবাসে, কমেন্ট করে ভালোবেসে, তো তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চলো তোমাদের তো একটা কমেন্ট পড়া যাক। সোমা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ব্লগটা বন্ধু। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, এভাবে আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো। আর লিখেছো অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে, দিদিভাই বলেছো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আমার এইভাবেই পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর একে অপরের হাত ধরে চলো সবাই এগিয়ে চলি। আর লিখেছো পূজা নায়েক দিদিভাই। পূজা নায়েক দিদিভাই তো আমাকে প্রায় প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, কি আর বলবো তোমায়, মানে অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই। তো তুমিও লিখেছো খুব ভালো হয়েছে, তো থ্যাংক ইউ দিদিভাই। তুমি আমার প্রতিটা ব্লগেই প্রায় কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর এই যে দেখো, এখন আমি চলে এসেছি রুমে, আর ওদিকে কিন্তু ঝাঁট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে গাছের পাতাগুলোও কিন্তু কেটে দিয়েছি, এখন নিজে একটু রেডি হচ্ছি। তো এই যে চুলটা একটু বেঁধে নেব, আর তারপর দেব সন্ধে। তো সেজন্য এই যে একটু রেডি হয়ে নিচ্ছি, বিকেল টাইমের দিকে আর কি, যেরকম মানে চুল টুল বেঁধে রেডি হয় আর কি, তো সেরকমই আর কি। আর এখন যে ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে কি চুল আঁচড়াতে মানে ভয় লাগে, যে সব মানে সোয়েটার টোয়েটার খুলে চুল আঁচড়াতেও ভয় লাগছে। মানে কোনো রকম একবার মানে সকালের দিকে মানে একবার আঁচড়ানো হচ্ছে কোনো রকম, আর সেই একদম সন্ধ্যা মানে বিকেলের দিকে একবার আঁচড়ানো হচ্ছে। মানে এতটাই ঠান্ডা আমাদের এখানটা। আর এই শীতকালে দেখবে মানে সব চাদর সোয়েটার সমস্ত কিছু পরে থাকার মাঝে আর চুল আঁচড়ানোর কথা মনেই থাকে না। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই সন্ধ্যা দেখাবো, সেজন্য ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। তো ওদিকে সন্ধ্যে দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো এখানে আলুর দম কাটা রয়েছে। আর তো এখন আলুর দম বানাবো রাত্তিরের জন্য। বাবু ও পড়তে গেছে আর কি, ওর ম্যাম এসছে, ও পড়তে গেছে। আর এই যে আমি একদম তরকারিটা বানিয়ে রাখছি, তারপর ও আসলে আর কি ওকে খাওয়াবো। তো সেজন্য আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি আগে থেকে। তো ও যেহেতু নেই, সেজন্য ভাবলাম যে এই সময়টা বসে থেকে লাভ নেই, ও আসলে ওকে একটু আমাকে সময় দিতে হবে। সেজন্য আমি তরকারিটা রেডি করে রাখছি। আর ওদিকে কিন্তু আটাটা মাখাই আছে, ওই জন্য ভাবলাম যে আলুর তরকারিটা বানিয়ে রাখি, তারপর ও আসলে ওকে খাওয়াবো আর কি। আমাদের ওপরই পড়ছে। আর এই যে দেখো এখানে দুধ দিয়ে গেছে, সন্ধ্যার দিকে যেহেতু বাবু দুধ খায়, তো দুধটা এখন নিয়ে গিয়ে গরম করে রাখবো, তারপর বাবু আসলে ওকে দেবো আর কি। চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, একটা অবশ্যই কমেন্ট রেখে যেও, তোমাদের সুন্দর মতামত রেখে যেও। আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিন অন্য গল্প নিয়ে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।